নওগাঁর পত্নীতলা উপজেলায় ডায়মন্ড হজ গ্রুপের আয়োজনে হজ যাত্রীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নজিপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন মুফতি মাওলানা মুস্তাফিজুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মিজানুর রহমান। প্রশিক্ষক একেএম মুস্তাফিজুর রহমান ও মুফতি মাহবুবুল আলম কর্মশালায় হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন প্রয়োজনীয় দিক নির্দেশনা তুলে ধরেন। হজযাত্রীরা যেন সঠিকভাবে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারে সেই লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় মুফতি গোলাম আজম আবদুল্লাহ, সাবেক এমপি আলহাজ হুমায়ুন কবির চৌধুরী, মাওলানা মাসুদ হোসেন সহ বিভিন্ন এলাকা থেকে আগত হজযাত্রীরা উপস্থিত ছিলেন। এই কাপড়ের সাইজগুলো ডান সাইডে নিয়ে গেলেন, এই দিক থেকে যদি বাম দিকে প্যাচ নিয়ে আসে, এইভাবে যদি পরেন, এই পরিমাণ টাইট হয়েছে, এটা টানে খোলা যাবে না। আচ্ছা, এর উপরে থাকবে হলো বেল। এখানে বেল্ট আছে, এই বেল্টের মধ্যে ছোটখাটো জিনিস, যখন এহরাম থাকবে, এহরাম থাকা অবস্থায় তো সেলাইওয়ালা কোনো কাপড় থাকবে না, সেলাইবিহীন। এই জন্য এর মধ্যে মেসক রাখা যাবে, টিস্যু পেপার রাখা যাবে, তারপরে টাকা পয়সা রাখা যাবে, রিয়াল ইত্যাদি এর মধ্যে রাখা যাবে। এই যে এখন পড়ছেন, যে পরা পড়ছি, এই পরা অবস্থায় যদি 3 দিনও যায় খুলবে না, এমন টাইট হয়েছে, এটা খুলবে না। আবার এদিক থেকে উড়ে যাওয়ার সম্ভাবনা নাই, এদিক পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এহরামের কাপড় বললাম, এটা হলো এহরামের কাপড় পরা অবস্থায় আছি। এই অবস্থায় বাইতুল্লাহতে ঢুকলাম। বাইতুল্লাহতে ঢুকে দুনিয়াতে কিছু জায়গায় আছে না, হাত উত্তোলন করে দোয়া করতে হয়। বাইতুল্লাহতে সামনে যায়, যখন পারে বাইতুল্লাহ পুরি যে যেন হারায় না যায়, ছুটে না যায়। কারণ হজের মৌসুমে হারানোটা এক সমস্যা, না ঘোরার মতো হয়ে যাবে। আমি কিছু চিনবো না, তাহলে করার দরকার নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলার মেহেরবানি। তো আল্লাহ নবী বলেন ইতআমুত তুআম ওয়া তিবুল কালাম। হজ্জুল মাবরুর হচ্ছে বিররুত থেকে, আমরা বলি না বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, এটা হচ্ছে খেদমত করা, এবং সেটা প্রতিস্ফলিত হয়, সেটা যেন দেখা যায়। তাহলে কি হবে, আমাদের হজ্জাতুল মাবরুর